আপনাদের কীর্তন শুরুতে যখন নজরে বৃষ্টি হলো, এই বৃষ্টি হওয়াতে সারা বসুন্ধরা শান্তি হয়ে গেছে। কি বাবা, ওরে আসমানে জমিনে প্রেম আজকাল নয়, অনন্তকাল দরিয়া দরিয়া, মাঝে মুদ্রের উদ্বাদলে রাকে শান্ত করিয়া। যদি না হয় তা না হলে, ফলে ফুলে তা না হইলে, এই যে ফুলের মালা, এই ফুল ফুটতো না, বৃক্ষতে ফল ধরতো না, হ্যাঁ, জমিতে ফসল হইতো না। তা না হইলে ফলে ফুলে শোভিত না এই ভুবন থাকতে কোথা। আজ এমন একটা সুধা থাকতে কোথা, প্রেমের সুধা পান করো রে পাগল মন। গৌর হরি বল। মানুষ 12টা হইলে কয় কোন সময় প্রসাদ দিব খাই আমার যেটা, আরে ওই কিশোরী খাইয়ে 2 ঘন্টা থাকবো পেটের পরিশেষ। হরি বল। এটা তো যদি না দেয় তাহলে ভক্তরা মন্দ বলবে, কয় আর কীর্তন দিল 5 টাক করছে, বলে একটু প্রসাদ দিল না। হরি বল। ওই যারা ববির ক্ষুধা, এই সামান্য ক্ষুধা বারণ করতে চায়, তারা ওই আশায় থাকে। কিন্তু শুদ্ধ ভক্ত যারা, তারা জানে এই হরিনাম সংকীর্তনে এমন মহাপ্রসাদ তৈরি করে রেখেছে ভগবান, যে সুধা পান করলে এই পৃথিবীতে আর ভবির ক্ষুধা থাকে না। তারপরে এই জন্য আমি বৃষ্টি দেব। তারপরে কি হলো, ওরে পীড়িতের নাই পান্দি পুতি, নাই রে বিধির ভেদ বিধান, সময় হলে প্রলয় শুতে আপনি থেকে মানে টান। যার যেভাবে মন মিশে যায়, ঝার যে ভাবে, যার সাথে মন মিশে যায়, ওরে সেইভাবে তার যাই জীবন কাটতে কোথা। প্রেমের সুধা পান করো রে পাগল। আমি এখানে প্রমাণ করে দিব কার সাথে কার মন মিশছে। তারপরে বর্ষা হলে জলে পড়ে যায়, এখন কোনো জল নাই, শুকিয়ে গেল। এই জল কোথায় গেল, কে শেষ করলো? ওরে পীড়িতে পর্বত অটল সমুদ্রের সাথে, তাই তো পানি বস্ক হইয়া উঠে গিয়া তার মাতে, সেটাই গিয়া মেঘ ভাগিয়া হইরে বৃষ্টি বরিশন থাকতে কোথা। প্রেমের সুধা তোমরা পান করো রে পাগল। আমরা কি খাবো? এখানে এমন অমৃত সুধা ভগবান রেখেছে, যে সুধা পান করলে মানুষের ভবির ক্ষুধা থাকে না। এটা নেশা, আস্তে, এটা এমন নেশা, জড়জগতের মানুষ যারা মদ পান করে, যারা হিরুন খায়, অত নেশা, যারা নেশাগ্রস্ত মানুষ, আপনি জিজ্ঞাসা করবেন তুমি যে মদ খাও, মদের নেশা কয় ঘন্টা থাকে? কয় 4 থেকে 5 ঘন্টা, তারপরে নেশা চটে যাবে। কিন্তু এই সুধার মধ্যে এমন নেশা রয়েছে, যদি সেই ভাবের মদ কেউ খায়, এই কৃষ্ণ প্রেমের মদ যদি কেউ পান করে, কত রাজা মহারাজা রাজ পোশাক কুলিয়া ছিন্ন বস্ত্র গলে নিয়া ভিখারির মতো মানুষের ধারে ধারে ঘুরে, মনে হয় যেন তার কেউ নাই। ভিখারির বেশে ভক্তের চরণদোলা গায়ে মাখিয়া শুধু মুখে কৃষ্ণ নাম নে, আর বলে দয়াল কবে তোমার প্রেম তরিতে আমারে তুলিয়া নিবে, আর এই ভবের বন্ধন হইতে আমি মুক্ত হয়ে যাব রে। কত রাজা, কত মহারাজা ভিখারির বেশে ধারে দাঁড়িয়ে ঘুরছে। সেই জন্য তাই আমি, আপনারা দাঁড়িয়ে আছেন, ওই দেখেন আমার বাবাজিরা ভালো প্যান্ট শার্ট লাগিয়ে ভক্তির চরণ দোলাতে বসে আছে। তাই দোলাটা গায়ে মাখলে কি হয়? আমি আসছি এখন এই জায়গায়, তারপরে যাব কাদাতে, তারপরে যাব হাসিতে, তারপরে যাব নামে। আগে বুঝতে হবে বিচার্য বিষয়, তারপরে বিচার করিয়া বোঝে তারে কৃষ্ণ নাহিত। জয় রাধে। এই একটি গান সবাই করতে লিখবেন, জয় রাধে। ওরে জীবের যত
যত শঙ্কা। ছোট করে বাজাই ভাই। মহাপ্রভু বলেছিল, মা আমি হরিনাম কীর্তনে গিয়ে দূর দাঁড়িয়ে থাকি না। বলে কি করো? বলে আমি চেয়ারে বসি না। আপনারা মনে কিছু নেবেন না, আপনারা হয়তো জায়গার অসুবিধায় দাঁড়িয়ে আছেন। কয় তুমি কীর্তনে গিয়ে কি করো? কয় আমি কীর্তনে গিয়েই সামান্য মানুষ যারা কীর্তন করে ওদের পায়ে তুলা আমার গায়ে মাখলে মা আমার স্থাপিত প্রাণ শীতল হয়ে যায়। আচ্ছা, মা বললেন তুমি কার ছেলে? তোমার বাবার নাম কি? আপনাদের মনে আছে? গৌর হরির বাবার নাম মনে আছে কি গো মা? মনে আছে? মনে নাই? কি নাম জানি দিদি? বাহ, আমি খুশি হলাম, ধন্যবাদ তোমাকে। তবে আরেকটু বাকি আছে। একটু তো বলেছেন এটি স্মরণ রাখা। স্মরণে চরণ মিলে দিনহীন কাঁদিয়া বলে ভক্ত হলে ভগবান মিলে ডাকে নাই যার পা। তোমরা কীর্তন শুনে আমাকে এখান থেকে চলে গেলে আর যদি স্মরণ থাকে না, তাহলে এইভাবে কীর্তন শুনলে কৃষ্ণ ভক্তি লাভ হবে না। স্মরণ থাকতে হবে। আমার দিদি বলছে গৌর হরির পিতার নাম জগন্নাথ মিশ্র তাত্ত্বিক, তবে টাইটেলটা বাকি রয়েছে। আরেকটা বড় উপাধি পেয়েছিল যে আমার পিতার নাম জগন্নাথ মিশ্র পণ্ডিত, পাণ্ডিত্য লাভ করেছে। বলে তুমি পণ্ডিতের ছেলে হয়ে সামান্য মানুষের পায়ের দোলা গায়ে মাখো, তাতে তোমার অমর্যাদা হয়। এই মিশ্র বংশে জন্ম নিয়া সাধারণ মানুষের পায়ের দোলা তুমি গায়ে মাখো, তা কি উচিত হয় বাবা? তখন মহাপ্রভু বুঝিয়ে দিয়েছিল আমি কেন মাখি? আমার যত শঙ্কা, গৌর হরি বল, তুলি লাগে গায় করতালি, তত সহস্র বৎসর বৈকম্পে স্থান পায়। নাম
ভাষায় কবি বলেছে, আপনারা কীর্তনে যাবেন, কীর্তন শুনবেন। রাধারানী বলেছিল, কৃষ্ণকে একদিন দেখে কয়, আসতে বন্ধ করে দিলেন, আসতে ভক্ত যদি ভালো হয় আলোচনা করতে ভালো লাগে, আর মনের গোপন কথা যার তার কাছে প্রকাশ করা যায় না। অন্তরঙ্গ ভক্ত নিয়ে করেছে রসাস্বাদন, আর বহিরঙ্গ ভক্ত নিয়ে করেছে নাম সংকীর্তন। রাধারানী বলছে, আমার মনের কথা আমি যার তার কাছে বলি না। আমি আপনাদের বড়লেখা এলাকায় এই কুলাউড়া জুড়ি মৌলভী বাজার আমি বহুবার এসেছি। আপনাদের প্রশংসার কথা আমি অনেক জায়গায় প্রকাশ করে থাকি, আপনারা চ্যানেলে চার্জ করলেই পাবেন যে আমাদের বড়লেখা এলাকায় দক্ষিণবাগ, রতলি, খাটনতলি, বড়লেখা, জড়ি, কোলাউড়া, লক্ষ্মীপুর, যত জায়গায় আমি এসেছি আপনাদের প্রশংসা সারা পৃথিবীতে। আপনাদের আজকের এই কীর্তন, আজকের এই আসরের শোভা, আজকের এই বৈষ্ণবত্ব সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে, আপনারা হয়তো সবাই জানেন না। সেই জন্য আমি সবাইকে আবার বিনীত প্রার্থনা করছি, আপনারা কীর্তন শুনে রসাস্বাদন করতে আসছেন, ভক্তরা করতালি দিচ্ছে, আমি আনন্দ পাচ্ছি। জয় রাধে। আস্তে আস্তে এদিকে মাতৃমণ্ডলী যারা সবাই উলধ্বনি করছেন একটু কষ্ট পাচ্ছি, কারণটা হলো আস্তে 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 আমি বুঝিয়ে বললেই তারা হবে, হয়ে যাবে। অনেকে হয়তো সবটা জানে না, এই জন্য কি আমাকে ডাকা। এখানে হচ্ছে অনুষ্ঠান, বসে শুনছেন আপনারা জ্ঞানবান। মিন্টু সরকারকে নিয়ে আসছি শোনাতে পালাগান, অর্থাৎ পদাবলী কীর্তন। এর মূল উদ্দেশ্য হলো এক অঞ্চলের সাধুগুরু ভক্ত বৈষ্ণব যারা আসবে প্রত্যেকে যেন একটু আনন্দ পায়। হরিবল। আমি আনন্দ দেওয়ার জন্য এসেছি। আনন্দ দুই প্রকার, খণ্ডানন্দ আর পূর্ণ রসানন্দ। টাকা পয়সা দ্বন্দ্বলত হলে যারা আনন্দ পায়, এটা হলো খণ্ডানন্দ। ছোট পূর্ণ রসানন্দ পেতে হলে কৃষ্ণ ভজন ছাড়া পূর্ণ রসানন্দ কোথায় মিলে না। হরিবল। আচ্ছা, এক ভক্ত হরিধ্বনি করে যদি উচ্চস্বরে হাতে করতালি দেয়, আমি গানের ভাষায় বৈষ্ণব সিদ্ধান্তে যা পেয়েছি আপনাদের সম্মুখে বলে গিয়েছি। এই সময় যদি নারীগণ পাশে বসে থাকে, তারা জিহ্বা দিয়ে উলুর ধ্বনি করতে হয়। উলুর ধ্বনি করলে কি হবে, একজন ভক্ত হরিধ্বনি করলে এক নারী ভক্ত মা যদি তার জিহ্বা দিয়ে উলুর ধ্বনি করে, তার সমপরিমাণে ফল হবে। মুশকে হাসবেন না, কথাটা মন দিয়ে শুনলে কাজে লাগবে। আস্তে ছোট হরিবল, এটা আপনাদের কল্যাণের জন্য বলছি। উলুর ধ্বনি দিলে আমি হরিনাম নিচ্ছি, যতটুকু ফল আপনার হবে। আর যদি আপনি না দেন তাহলে কি হবে? যদি আপনি না দেন তাহলে কি হবে? বলে আমি দেব না, আমার অন্তরে আছে কৃষ্ণ। বলে না, ভগবান বলছে তোমার বাকশক্তি দিয়েছেন, নয়ন দিয়েছে আমাকে দর্শন করো, কর্ণ দিয়েছে আমার নাম শ্রবণ করো, হাত দিয়েছে হাতে করতালি দাও, চরণ দিয়েছে হাঁটিয়া সাধু সঙ্গে যাও। অনেক মানুষ মাইকে বাড়ি থেকে কীর্তন শোনে, ছোট করে বাজাও, কয় মাইকে তো ঘর থেকে বালা শোনা যায়, আর সেখানে যেতে হবে না। ভগবান মনে মনে হাসে, তোমার চরণে শক্তি দিলাম হাঁটার জন্য, সাধু সঙ্গ করো। আর তুমি অন্ধের মতো আতুরের মতো ঘরে বসে বসে শুনো, তাহলে দুইটা পাও দেওয়ার তো আমার কোনো অর্থ নাই। হরিবল। আচ্ছা, তাহলে হাঁটিয়া সাধু সঙ্গে গেলে দুইটা পাও শুদ্ধ হয়ে যায়। যদি কেউ বাকশক্তি থাকতে উলুর ধ্বনি করে না বা হরিনাম নেয় না, ভগবান বলছে এই জন্য তোমাকে আমি বাকশক্তি দিলাম। যদি এই বাকশক্তিটা আমার সামনে বসার পরে তুমি বোবার মতো বসে থাকো, তোমার এই বাকশক্তি আমার কাজে না লাগে, আমি এই জন্মের পরে তোমাকে আমি বোবা কোলে জন্ম দিতে পারি। আচ্ছা, উলুর ধ্বনি এই হলো কারণ। তো একজন আস্তে 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 ছোট করে বোঝাও। তো একজন ভদ্র মহিলা যেমন শহরে জন্ম হয়েছে, শহরে বিয়ে হয়েছে, ঠিক আছে? তো গ্রামের বাড়িতে কোনোদিন যায় না। আপনারা গ্রামের নামটা বাবাজি ভুলে গেলাম, রাঙ্গাউঠি। এটা তো গ্রাম না শহর? গ্রাম। তো গ্রামের একটা দৃশ্য আছে আলাদা, শহরে আর একটা। তো এই ভদ্র মহিলা শহরে জন্ম হয়েছে, শহরে বিয়ে হয়েছে, গ্রামে কোনোদিন যায় না। যে ছেলেটা বিবাহ করছে ওই ছেলেটা আবার গ্রামে বড় চাকরি পেয়েছে, মেয়ে বিবাহ করে নিয়েছে। এখন বাড়িতে খালি এক শাশুড়ি আছে, ছেলের মা।
1 বছর পরে ছেলের মা বলতেছে, আমার বৌমাকে দেখলাম না, একদিন গ্রামের বাড়িতে আনলাম না, আজকে আমি একটু আনতে যাব। গ্রামের বাড়ি থেকে ঠিকানা নিয়ে শহরে পুত্রবধূকে আনতে গেছে। এখন গিয়া দেখে ছেলে ওই বিছনাপত্র ভাও করতেছে, আমার মা আসতেছে। ছেলেটা আবার মাতৃভক্ত। হঠাৎ করে গিয়ে দেখে ওই ছেলেটা গরুর ঝাড়ু দিতেছে আর হুড়াতাড়া করতেছে, আমার মা আসতেছে। একটা তাড়াহুড়া লেগে যায় না, আত্মীয় স্বজন আসলে। কি এর মধ্যে মা উপস্থিত। আগে তো মোবাইলের যুগ ছিল না, চিঠি দ্বারাই বলতে, খবর দিতে। বলে, বাবা তুমি না বিবাহ করেছো শহরে, আমার বৌমা কই? তুমি বিছনাপত্র বাউ করতেছ, গরজারু দিতেছ। কই মা আপনি তো আসবেন, এজন্য আমি একটু গুছাই নিলাম বিছনা টিছনা। তুমি আসবে তো অনেকদিন পরে, আমি শহরে থাকি মা, তো তুমি আসবে, আমি বড় আনন্দ। তো বৌমা আছে? কই কই আমার বৌমাকে আগে দেখি, আমি তো দেখি নাই কোনোদিন। ওই যে রান্না করে আছে। এখন শাশুড়ি চেয়ে দেখে ওটা বৌটু না, ওটা ববকাট চুল আর জিন্স টিস পরা। গৌর হরিবল। এখন ওই শাশুড়ি দেখে কয়, বাবা আমার বৌমা কই? এই জন্যই তো তোমার বউ যে রান্না করে। কইটার ববকাট চুল, জিন্সের প্যান্ট পরা, বউ কি এইভাবে থাকে নাকি? গ্রাম থেকে গেছে তো শাশুড়ি, আগের দিনের মানুষ বুঝেন না, ঘুমটা দিয়ে থাকে। হরিবল। তখন এই জন্য কি বৌমা? এই জন্যই তোমার বৌমা। এই অবস্থা কি? বৌমা তো বউরের মতো, বউ হলো কুলের বধূ, মাথায় ঘুমটা দিয়া কুলে থাকবে, এটা জিন্সের প্যান্ট পরা, ববকাট চুল, সেট পরা, এগুলো কয় মা বুঝতে পারছো না, এটা শহরের স্টাইল। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমরা যদি সুখে থাকো বাবা, আমার কোনো আপত্তি নাই। তো একটা কথা বাবা, বৌমাকে নিয়ে আজ আমি গ্রামের বাড়িতে চলে যাব, কালকে আমার বাড়ির শনি পূজা। ঠিক আছে মা, নিয়ে যাও। ছেলে আদেশ করছে। এখন বৌমার কাছে গেছি, বৌমা আমি তোমার গ্রামের বাড়িতে নিতে আসছি, তো চলো মা আমি বাড়িতে চলে যাই। তো বৌমা বলতেছে, কয় আমি তো জীবনও গ্রামের বাড়িতে যাই না,